আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটার উপর আপনি আমি আমৃত্য যদি টিকে থাকতে পারি তাহলে জাহান্নামে প্রবেশ করার কোনো সম্ভাবনা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় আর কেহ নেই। এজন্য আপনার ঈমান আগে, আমল পরে। আর কোনো আমলের বিনিময়ে কাউকে জান্নাতে রব্বুল আলামিন পাঠাবেন না, পাঠাবেন একমাত্র উনার অনুগ্রহের কারণে। ঈমান যদি আপনার আগে হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই মেসেজটা নিয়ে আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনার আমার কাজের মধ্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ এটি প্রতিষ্ঠিত থাকে তাহলে দেখেন কথা আমরা খুব একটা কম বললেও হয়ে যাবে। সেটি হচ্ছে যে আমরা যখন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সময়ের যখন কোনো কাহিনী পড়ি, উনার যখন জীবনী পড়ি, সাহাবায়ে কেরামদের যখন কোনো কাহিনী শুনি, তখন এইরকম অহরহ ঘটনা আমরা শুনেছি, আপনারাও শুনেছেন, যে বলা হলো অমুক সাহাবীকে যে আপনি তো সব কিছু দান করে দিয়েছেন, তাহলে ঘরে আর কি আছে? তখন উনি উত্তর দিলেন কোনো এক সেকেন্ড আপনার সময় ব্যয় না করে, যে আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে এসেছি, আমার ঘরের মধ্যে আর কিছু নাই। তো আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উনি ঘরে রেখে এসেছেন, আর ঘরে কিছু নেই, সব কিছু উনি আল্লাহর রাস্তায় দান করেছেন। কিন্তু এরপরও ওই সাহাবায়ে কেরামের পরিবার টিকে আছেন, কারণ ওই পরিবারের একমাত্র জিম্মাদার আল্লাহ হয়ে গেছেন। ঠিক তেমনিভাবে আমার ঘরের মধ্যে আমি একটা রুটি খাচ্ছি, আমার ছেলে একটা রুটি খাচ্ছে, কিংবা আমরা খুব সীমিত কিছু নিয়ে আহার করতেছি, ওই মুহূর্তে কিংবা সীমিত আমার কাছে টাকা পয়সা আছে, ওই মুহূর্তে একজন পথিক এসে বলল বা একজন সাহায্য প্রার্থী এসে বলল যে আমাকে সাহায্য দিন। তখন দেখলাম উনাকে দিয়ে ফেললে আর আমার হয় না, কিংবা আমার বেবির হয় না। তখন আমার মাঝে যদি ওই ঈমানটা, ওই চিন্তাটা যদি কাজ করে যে আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যথেষ্ট, তাহলে আমার খাবার কেন, আমার কাছে আরও যা আছে সব কিছু আমি তখন ওই প্রতীককে, ওই সাহায্য প্রার্থীকে দিয়ে ফেলতে পারি। এবং এটাই হচ্ছে যে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হচ্ছে যে তার প্রমাণ, এবং এটাই হচ্ছে যে ভিত্তি, এর বাইরে আর কোনো কিছু না। এখন এর বাইরে যদি কোনো কিছু কাজ করে, যে আমি চাকরি না করলে কিংবা আমার চাকরিটা চলে গেলে আমি খাবো কি, কিংবা আমি ব্যবসা না করলে কিংবা আমি ব্যবসাতে যেতে না পারলে, বসতে না পারলে আমি খাবো কি, কিংবা কোনো একটা কাজের উপর যদি আমরা নির্ভরশীল হয়ে পড়ি, বা ওই কাজটাকে যদি আমার আয়ের কিংবা আমার রিজিকের যদি মূল ভিত্তি হিসাবে ধরে নিই, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিটা দুর্বল হয়ে যায়। কিন্তু তার মানে এই না যে আমরা কাজ করব না কিংবা কাজকে নিরুৎসাহিত করছি, এটি একদম মোটেই না। এরপর দেখেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা যখন আমরা মনে প্রাণে বিশ্বাস করব যে এটার বাহিরে আর কোনো কিছু নাই, তাহলে দেখেন পাখি আমাদেরকে কী শিক্ষা দিচ্ছে। পাখি কিন্তু কিংবা বনের যে কোনো প্রাণী, মানুষ ছাড়া যে কোনো প্রাণী, তারা কিন্তু কোনো খাবার স্টক করে না, তারা কিন্তু দিনের খাবার দিনে আনে, দিনে খায়। পাখির বাসা দেখেন, দিনের খাবার সে দিনে জোগাড় করে, দিনে খায়। কালকের দিনটা হচ্ছে যে কালকের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আজকে বর্তমানটাই হচ্ছে যে সব কিছু। ঠিক তেমনিভাবে ভবিষ্যতের জন্য আমরা যখন সম্পদ সঞ্চয়ের নামে অন্যের পরের সম্পদ যখন আমরা জমাতে 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 পাহাড় করে ফেলি, তখন এক সময় কিন্তু এই সম্পদগুলো ছেড়েই কিন্তু আমাদেরকে প্রস্থান করতে হয়। না, কবরে যেতে হবে না, আপনাকে আপনার সম্পদ ফেলে সীমান্তর ওপারে চলে যেতে হবে, কিংবা আপনি ঘরে থাকতে পারবেন না, কিংবা আপনি আপনার সম্পদ নিয়ে ঘরে আপনি শান্তিতেও নেই। তাহলে এই সম্পদের মূল্য কী? ওই যে আমাদের বাসস্থান হচ্ছে যে পাখির মতো, যে আগামীকাল তো হচ্ছে যে আল্লাহর জন্য, আল্লাহই দেখবে, আজকে পর্যন্ত এতটুকুই আছে। ওই যে এই জন্য রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই যে সময়ের কাহিনী, যে যখন কোনো সাহাবাকে বলা হলো যে আপনি তো সবই দান করে দিলেন, আর কি আছে? আল্লাহর ঘরে, আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, আর কিছুই নেই, এবং ওনারাই যথেষ্ট। এই ভিত্তির উপর আমরা কাজ করছি না বলেই দেখেন সব কিছুতে আমাদের মাঝে দুর্নীতিগ্রস্ত
পুরো বাংলাদেশকে বলা হচ্ছে দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে হয়ে গেছে। কোথায় পাবেন আপনি দুর্নীতি ছাড়া সুনীতি আপনি কোথায় পাবেন? ভালো মানুষের আপনি দেখা কোথায় পাবেন? যেখানে যাবেন, এখানে বাংলাদেশের মূল সমস্যাটা হচ্ছে যে দুইটা জিনিস। একটা হচ্ছে যে যোগ্য লোকের কাজ না করা, কাজের প্রতি অবহেলা, কিংবা কোনো ব্যক্তিগত স্বার্থের কারণে তার যথাযথ দায়িত্ব পালন না করা, অথচ সে যোগ্য লোক, যোগ্য চেয়ারে আছে। আরেকটা সমস্যা হচ্ছে যে অযোগ্য লোক চেয়ারে গিয়ে বসা, সে কাজ করতে জানে না, সে ঘুষ, দুর্নীতিবাজ, সে জোর করে চেয়ারের মধ্যে বসে আছে, সে আপনাকে কোনো সার্ভিস দেবে না। অর্থাৎ যোগ্য লোক চেয়ারে আছে, আপনি সার্ভিস পাবেন না, অযোগ্য লোক চেয়ারে আছে, তাও আপনি সার্ভিস পাবেন না। এই দুটোই সমস্যা। এই সমস্যার মূল কারণ কি? কারণ সে তার আর্নিং, তার সম্পদ, তার উপার্জন, তার আরও চায়, কালকের জন্য চায়, ভবিষ্যতের জন্য চায়। এগুলো করতে করতে সে তার নিজের দায়িত্বও ভুলে গেছে। কারণ তার তো ঈমান নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, যদি আমার আল্লাহর প্রতি ঈমান থাকে, তাহলে আমাকে যা দেয়া হচ্ছে তাই যথেষ্ট, যা আমাকে দেয়া হচ্ছে না সেটা আমার না। এখন লা ইলাহা ইল্লাল্লাহর উপর আমরা কতজন দাঁড়িয়ে আছি? আমি বলেন, আপনি বলেন, এ বলেন, সে বলেন, কেউ আসলে কত পার্সেন্ট দাঁড়িয়ে আছি? বলছি না যে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু কীরকম দাঁড়িয়ে আছি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।